এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারী হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে স্টার্ট করি। সকালবেলা কিন্তু আমি 1 কাপ ব্ল্যাক কফি করে নিয়েছি, আর সেটা নিয়ে চলে এসেছি আমার একদম ফেভারিট কর্নারে, যেখানে সকালবেলাটায় আমার একটু না সময় কাটালে কিন্তু হয় না। আমি প্রত্যেক দিন কিন্তু আমার ভিডিও যারা ফলো করো দেখো, হয়তো সকালবেলা উঠেই কিন্তু আগে আমি ওই জানালাটাতে একটু বসে থাকি। আর এই জানালার কাছে বসে থেকে না কফি পিয়ার একটা মজাই আলাদা লাগে। তো আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। সেই কারণে কিন্তু যতই কাজ থাকুক আমি সকালে উঠে 5 মিনিট কমসে কম তো সময় নিজেকে দিয়েই থাকি। তো আমি কিন্তু কালকে রাত্রিতে দই বসিয়েছিলাম। আমি বাড়িতেই দই বসাই, টক দই। তো সেই দইটা এখন ফ্রিজে করে দিলাম, আর দইটা না খুব সুন্দরভাবে কিন্তু বসেছে। আর আজকে কিন্তু আমি সকালের নাস্তাতে এখানে বানাচ্ছিলাম, তোমার যেটা পোহা বলে। তো এটাকে বেঙ্গলিতে হয়তো চিড়ের পোলাও বলে। আমি কিন্তু পোহা হিসেবেই জানি এটা। তো যাই হোক, পোহা করছিলাম। পোহাটা করার জন্য আগে কিন্তু কারি পাতা, সরষা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তার উপরে কিন্তু টমেটো আর এগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছিলাম, হলদি গুঁড়ো আর নমক দিয়ে। তারপরে কিন্তু পোহাটা দিয়ে আর ওই এগুলো বাদামগুলো আবার দিয়ে দিলাম। বাদামগুলো আগে ফ্রাই করে তুলে রেখেছিলাম। তো বাদামগুলো দিয়ে সামান্য চিনি, সামান্য লেবুর রস দিয়ে পোহাটা আমার রেডি করে নিয়েছি। আর এই পোহাটা না খেতে বেশ ভালো লাগে, রাজা অনেক পছন্দ করে। আর আজকে যেহেতু রাজা একটু তাড়াতাড়ি করে যাবে বলছিল, সেই জন্য কিন্তু আমি উঠেই আগে ওকে ব্রেকফাস্টটা করে দিলাম, আর সামান্য টিফিনেও দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আসলাম আমি ব্রাশ করতে, আর বাবুকেও তুলে ব্রাশ করালাম। তো এই যে ব্রাশ হয়ে গেছে, রাজা কিন্তু অফিসে চলে গেছে। এখন আমরা মা ছেলে এটা খাবো। রাজাকে আগেই দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে কিন্তু অফিস চলে গেছে। আর আমি পোহাটা খাওয়ার পরে কিন্তু একটা গ্রিন টি নিলাম, যেহেতু সকালের চাটা খাই না, তো সেই জন্য একটা গ্রিন টি পিয়ে নিই এই সময়টা। তো তারপর কিন্তু চলে আসলাম বেডরুমে। আজকে ওই যে বললাম লেট হয়ে গেছিলো, মানে রাজার অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিল, সেই জন্য কিন্তু আমি বেডশিটটা মানে ঠিক করতে পেরেছিলাম না। তো একদমই আমি নাস্তাটা করেই কিন্তু আসলাম। আর জানালা কপারটা তো আমি সকালে উঠেই খুলে দিই। তো এখন এই যে বেডশিটটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, আর সাথে কিন্তু একটু রুমটাও ভালোভাবে ক্লিন করে নেবো। হাতে না বেশিক্ষণ সময় না, 10 থেকে 15 মিনিট সময় নিয়ে যদি একটু ভালোভাবে মানে বেডরুম বলো, কিচেন বলো, এই সবগুলো যদি ক্লিন করে নাও, তো তাহলে কিন্তু আর ওই যে ডিপ ক্লিন করার প্রয়োজনটা আসে না। ডিপ ক্লিন যখন করি না অনেকটা সময় দিতে হয়। তবে আমি করি, এমনিতেও আমি এইভাবে কেউ ক্লিন করলেও আমি ডিপ ক্লিনটা মোটামুটি সপ্তাহে একবার কি 8-10 দিন ছাড়া একবার চেষ্টা করি ডিপ ক্লিন করার। আমরা যেহেতু 8 তলার ওপরে থাকি, তাতেও না এত পরিমাণে ওপরে নোংরা আসে, যেহেতু পাশেই বড় বিল্ডিং বানছে, তো ওই ধুল মিট্টি বলতে শুধু সিমেন্ট আর বালির নোংরাগুলোই বেশি উড়ে। তো সেই জন্য আমাকে একটু বেশি ক্লিন করতে হয়। আর আমার না এটা পুরানো একটা ফোন ছিল, তার কভারটা কিন্তু আমাদের দুজনের ফটো দিয়ে, এটা আমার অনেক পছন্দের একটা কভার ফটো। তো এখনও কিন্তু আমি এটা খুলিনি, ফোনটা ইউজ করা হয় না। কভারটার জন্য কিন্তু আমি বার করে রাখি, রোজ একবার করে কিন্তু দেখি। আমার না খুব পছন্দের ওই ফটোটা, আর বেশ ভালোও লাগে। তো দেখো এখন কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না, আমার বেডরুমটা ওইদিকে বেডটা ক্লিন করে নিয়েছি। এখন একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেবো। ড্রেসিং টেবিলটা ভাবছি একদিন ভালোভাবে পুরো গোছাবো খুলে। তো এখন জাস্ট ওপর থেকে এইভাবে ওই কলিন দিয়ে আর টিস্যু দিয়ে ভালোভাবে কিন্তু মুছে দিচ্ছি। এতে না ওই যে বললাম ডিপ ক্লিন করতে প্রয়োজন আসে না, বেশিক্ষণ তো সময় লাগছে না, ওই 10 মিনিটের মতো সময় দিলেই কিন্তু আমার হয়ে যাবে এটা। আমি 2-1 দিন ছাড়াই কিন্তু এটা চেষ্টা করি, যাতে মানে ড্রেসিং টেবিলটা একটু দেখতে ভালো লাগে। আর যেহেতু হোয়াইট কালার, তো হোয়াইট কালারের ওপরে যতক্ষণ না তুমি মানে রোজ ক্লিন করো, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না, আর নোংরাটা খুব ভালোভাবেই কিন্তু এতে বোঝা যায়। আর এই যে আমার এখন ওয়ার্ড্রপটা, এই যে প্লাস্টিক, এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছিল এটা কেমন। এটা না সত্যি খুবই ভালো। আমি নিয়ে খুব স্যাক্রিফাইস হয়েছি, কারণ এটা পুরোটাতেই আমার ড্রেস আছে, আর ড্রেসগুলো না খুব সুন্দরভাবে গুছিয়েতে রাখা যায়, সেই জন্য আমারই রেখেছি। ড্রেসগুলো না এত সুন্দরভাবে লন্ড্রি থেকে নিয়ে আসলে যেমনভাবে গোছানো থাকে, অমনভাবে যদি গুছিয়ে রাখি না, অনেক কিন্তু এটা ড্রেস ধরে। তো আমার কিন্তু দেখো 5টা থাক আছে, 5টা থকেই কিন্তু খুব সুন্দরভাবে
5টা না 6টা রয়েছে, আমি ভুলেই গিয়েছি, 5টাই। তো খুব ভালোভাবে কিন্তু ড্রেসগুলো রাখা গেছে। আর এটা আমার কাছ থেকে লিঙ্ক চেয়েছিলাম, আমি তো লিঙ্ক শেয়ার করে দিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, এখন কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম আর রান্না করতে চলে এসেছি। আজকে রান্নাতে আমি এখানে ওই কুঁদরি ফ্রাই করছি আলু দিয়ে, আর সাথে একটু ডাল টমেটো করব। আর কালকে কিন্তু একটা দেশি মুরগি এনেছি, সেটা না দুপুরবেলা আর রান্না করছি না, কারণ মাংসটা না একদমই অল্প করে, তো দিদিদের বাড়িতেও যেহেতু একটু পাঠাবো, সেজন্য ভাবলাম রাজা তো রাত্রিতে থাকবে, তো দুপুরবেলা আর রান্না করব না, একবারে রাত্রিতেই করব, আর রাত্রিতেই তো খাওয়া হবে। আর ও যদি বাড়িতে না থাকে না, আমার না ভালো মন্দ কিছুই খেতে ইচ্ছে করে না। যাই হোক, একটু আমি অ্যাডজাস্ট করে নিই। একটা ডিম ভেজে হলেও আমি শুধু ভাতটা খেয়ে নিই, তখন আর রান্না করি না। যখন ও রাত্রে খায়, তো রাত্রে আমি রান্না করি। এই যে বাবুর না একটা ছোটোবেলার ছবি এখন শিল্পী নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল, ওর ফোনের ওয়ালপেপারে না কিসে আছে ওই ছবিটা। তো এত কিউট ছবিটা, মাশাআল্লাহ। তো আমাকে বলছে, দেখো তুমি চিনতে পারছো? তো আমার ছেলেকে আমি চিনতে পারবো না, আমার বাবুর ওইগুলো ছোটোবেলার সব স্মৃতি আছে আমার কাছে। আর এদিকে আমি একটু কুঁদরি ফ্রাই করলাম, আর এখানে ডাল টমেটো করে নিলাম। আর ওই চিকেনটা তো আমি রাত্রে রান্না করব, সেই জন্য কিন্তু নমক হলদি গুঁড়ো আর সাথে কিন্তু লেবুর রস আর কি দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিন্তু ওটা ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দিলাম। ওর ভেতরের যে একটা গন্ধ, ওটাও কেটে যাবে, আর মাংসটাও লেবুর রস আছে তো একটু সেদ্ধ হয়ে থাকবে। তো ডালটাও হয়ে গেছে, আর শিল্পী না এখানে একটা ফেস ফুল বডি প্যাক বলতে পারো, ওটা রেডি করেছে, আমরা সবাই লাগাবো। তো আমার স্কিন কেয়ারটা বেশ ভালো লাগে করতে, আর এরাও পছন্দ করে, তো ওরাও মাঝে মাঝে সব তৈরি করে, আমিও করি, একসাথে কিন্তু আমরা সব লাগাই। তো আজকে ওটা লাগিয়েছিল, বেসন ছিল, মুলতানি মিট্টি, চালের গুঁড়া, তারপরে লেবুর রস, সাথে টক দই, সব কিছু দিয়ে, মধু, এগুলো দিয়ে ঘরোয়া সব কিছু তো দিয়ে একটা প্যাক বানিয়েছি। এটা কিন্তু আমি ফুল বডিতেই লাগাবো, সেই জন্য এখন আমি লাগালাম না। ও বললো আমি ফুল বডিতে লাগাবো না, জাস্ট ফেসে লাগাবো। আর আমি যেহেতু একটু বডি প্যাক লাগাতে পছন্দ করি, সেই হিসেবে আমি বললাম ঠিক আছে, তোর যতটা লাগে লাগা, বাকি কিন্তু আমি পরে লাগাবো। আর এখন না আমি কিচেনটা ক্লিন করছি। রান্নার শেষে যদি 10-15 মিনিট হাতের সময় নিয়ে রান্নাঘরটাও যদি পরিষ্কার করে নেওয়া হয়, এটাতেও কিন্তু ওই ডিপ ক্লিন করার প্রয়োজনটা আসে না। তো আমি কিন্তু রোজ রান্নার শেষে খুব ভালোভাবেই কিন্তু আমার কিচেনটাকে পরিষ্কার করে নিই। তো এতে কিন্তু ওই যে বললাম, আমার কিন্তু খুব কষ্টও হয় না, আর সাথে কাজটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। তো ওই দিকটাতে ক্লিন করে নিয়েছি। আগে কিছু বেসিনে ছিল থালা বাসনগুলো, ওগুলো ভাবলাম ধুয়ে সরিয়ে দিই, তারপর কিন্তু ওই দেওয়ালটা সব পরিষ্কার করব। তো ওই 10-15 মিনিট হাতে নিয়ে আমি কিন্তু পুরো কাজটা করে নিচ্ছি। আর একটা রান্নাঘর যদি ডিপ ক্লিন করতে হয়, সেটাতে কিন্তু পুরো এক ফেলাই লেগে যায় ধরতে গেলে, কারণ আমার রান্নাঘরের ওপরে অ্যাক্রিলিকগুলো আছে, তো ওই সিঁড়ি নিয়ে এসে উঠে আমাকে ক্লিন করতে হয়। আর আমি সেই জন্য কিন্তু একটা ওই হাতা রেখেছি বড় টাইপের, ওইগুলো দিয়ে না ভালোভাবে খুলে ওপর থেকে, মানে নিচে থেকে ওপরের যেসব ঝুল মিট্টি এগুলো লেগে থাকে, ওগুলো ক্লিন করে দিই। আর নিচে কিন্তু একটা হ্যাঙ্কি দিয়ে ভালোভাবে কিন্তু টাইলসগুলো, অ্যাক্রিলিকগুলো ক্লিন করে নিই। আর আমি সবসময় কলিন ইউজ করি, কলিন দিয়ে না অ্যাক্রিলিকের এই যে এগুলো ফার্নিচারগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর একদম চকচকে করে ক্লিন হয়, দেখতেও বেশ ভালো লাগে। আর আমি যেহেতু কলিন দিয়েছিলাম, আমার এই কাপড়টাও কিন্তু হাতের একটু ভিজে আছে, তো সেই হিসেবে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারটা হয়ে যাচ্ছে। আর অ্যাক্রিলিক যেহেতু পানি লাগালেও না ভালোই থাকে, খারাপ হয় না। তো আমাদের যখন কাজ হয়েছিল, তখন আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম পানি দিয়ে ক্লিন করতে পারবো নাকি, তো উনি বলেছিল কোনো ব্যাপার না। তবে আমি পানি লাগাই না, আমি বেশি কলিন দিয়ে ক্লিন করে নিই, এতে না গন্ধও বেশ ভালো লাগে, আর ক্লিনটাও খুব ভালোভাবে হয়। তো এখন আমার মাইক্রো ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর মাইক্রো ওভেনটা যেহেতু রোজ আমি ইউজ করি, সেই হিসেবে সপ্তাহে যদি দুবার না ভালোভাবে মানে ভেতরগুলো বাইরেগুলো ক্লিন করি, তো কেমন যেন একটা লাগে আমাকে। তো আমি কিন্তু মাইক্রো ওভেনটাও কলিন দিয়েই ক্লিন করে নিই। এখন পরিষ্কার করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলে নিই। তোমরা কিন্তু আমাকে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো, অনেক ভালো ভালো পজিটিভ কমেন্ট করো, আমার না ভীষণ ভালো লাগে। আমি দেখি, কিন্তু আমি না মানে সময়টা পাই না যে রিপ্লাই করব কি। আমি সত্যি খুব ব্যস্ততার মধ্যে থেকেও আমি ডেলি ভ্লগ করছি। আর আমি যেহেতু ভেবে নিয়েছি এটাকে আমাকে ভালোভাবে করতে হবে, একটু খেটে না সময়টা দেবো। তো আর অনেকেই কিন্তু কমেন্ট করে যাচ্ছ বন্ধু হয়ে গেলাম, বন্ধু করে নেবে। তো ওটা না আমি মানে 24 ঘন্টা পর আমি ঠিক বাপাস করে দিই, মানে বন্ধ করে দিই। আমাকে কেউ কমেন্ট করার সাথেই কিন্তু আমি করি না, কারণ ওটা কিন্তু ইউটিউবের মানে নিয়ম না, ইউটিউব ওটা নিয়মের মধ্যে ফেলে না। তো সেই হিসেবে আমি আমার কমেন্টেরও রিপ্লাইটা একদিনে করি না, পরের দিনে করি। আর বাকি হচ্ছে যে আমি কারোর পরিবারে গেলেও পরের দিন
জেনেই যাই, তো কেউ আমাকে মানে বন্ধু করে আবার আনফ্রেন্ড করে দেবে এটা যেন করো না। আমি কিন্তু একদিন পরে ঠিক বন্ধু করে নেব। তো আমি একটু সময় আমার হাতে এখন একটু কম আছে তো, আর কিছুদিন পরেই যেহেতু দেশে যাব সেই জন্য কিন্তু আমাকে বাড়ির কাজ আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম, কিচেন যেহেতু ক্লিন করছি ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম। তো দেখো এখন কত চকচকে লাগছে না। তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, কেমন লাগলো